আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন জানি না। তবে দেখতেছি ডক্টর ইউনূস সরকার বলতেছে যে আমি শতভাগ জনগণের সুযোগ সুবিধা দেবো। তবে আমি তার কাছে মুকশেদপুর থানার আকদি ইউনিয়ন ৭ নগরের ইউপি সদস্য হিসেবে আমি বলতে পারি যে আমি যেটুকু সুযোগ সুবিধা দিচ্ছি এইটুকু সুযোগ সুবিধা বাংলাদেশে না, ওয়ার্ল্ডের তাবর তাবর নেতারা আছে, তারাও তো সুযোগ সুবিধা দেয়। তাহলে আমি বলতে পারি যে আমি বাইতুল মোকাররমে ফাঁসি নিয়ে নিজে ইচ্ছা দিয়ে মারা যাবো। কেন আমি আমার ৭ নগরের জনগোষ্ঠীর শতভাগ সুযোগ সুবিধা আমি আল্লাহর রহমতে দিছি। আমি একজন ইউপি সদস্য হইয়া কোনো জনগণরে আমার ৭ নগরের কোনো জনগণ বলতে পারবে না, সে হোক বা ধনী হোক বা গরিব, কেউ বলতে পারবে না যে আমি সুযোগ সুবিধা পাই নাই। কিন্তু আমার একটা দুঃখ হলো এইটাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমরা একজন ভোটার, কিন্তু এমএলএ যে ৩০০ এমপির যে বেবাক এমপি গুলো পলাই চলে যাবে এত দুর্নীতি করছে, এইটা আমি কখনো কল্পনা করি নাই। কিন্তু আমি এই হিসেবে অনেকটা চিন্তা ভাবনা করে দেখলাম যে এই যে এখন যারা নাকি যে সমস্ত নেতাকে ডিম ফেকতেছে, সালমান আফ রহমান কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, কিন্তু এখন তার বাণিজ্যতে কী রইল, তার সুসন্তান দিয়ে কী করবে? তো রাজনীতিতে যদি কেউ ব্যবসা হিসেবে আসে সে না আসাই ভালো। কেন রাজনীতি হলো সালাম দেবে, সালামে মানুষ খুশি। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে তাদের সালাম দেবে দেখলে এই সালামটাই তারা বেটার মনে করবে যে না, এই সালামটাই আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেহেতু ৭ নগরের একজন ইউপি সদস্যই, আমি মনে করছি এটাই সবসময় যে আমার জনগণ আমার দেখলে সালাম দিবে, এইটাই। হয়তো আমি ভালো কাজ না করলে আগামীতে আমারে ভোট দিবে না, কিন্তু আমারে ভোট না দিলেও আমার কোনো দুঃখ নাই। কেন আমার কথাটা ৫ বছর পরে তারা মনে করবে, যখন ঘরের দুয়ারে আদায়কারী এসে বসে থাকবে তখন তারা মনে করবে যে না, এই ছেলেটাই ভালো আসলো। তবে কথা হয়েছে কি যে যেভাবে সরকার বলতেছে এইটা করবো সেইটা করবো, যে কোনো সরকার আজকেই বলতেছে, কিন্তু আমি এই সরকারকেও একটা চ্যালেঞ্জ করলাম, যদি বাংলাদেশ সরকার না, যদি শতভাগ সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারও দিতে পারে বা কেউ দিতে পারে, বা বিশ্বের তাবর তাবর দেশ আছে, যদি তারাও বলতে পারে যে হ্যাঁ শতভাগ সুযোগ সুবিধা দিছি, তাহলে তারা যে বিচার করবে আমি সেই বিচার বাইতুল মোকাররমে দিয়ে মাইনে নেবো। বাইতুল মোকাররমে দিয়ে আমার ফাঁসি দিলেও আমি মাইনে নেবো। কিন্তু আমার ওটা জনগণ কতটুকু খুশি কি না আমি জানি না। কথা হলো কি যে আমি একজন মেম্বার হিসেবে যেটুকু করছি আমার হিসেবে আমি আলহামদুলিল্লাহ বিশ্বের সবার চেয়ে ভালো করছি। আমি আমার কারো জনগণের কাছ থেকে একটা পয়সা ঘুষ বা কোনো কাজের জন্য একটা পয়সা আমি কারো কাছ থেকে নেই, বা আমি তাদের যেটুকু পারছি আমার গাইডের টাকা দিয়ে করছি। এবং রাজনীতিতে আমার বেতনটা পর্যন্ত আমি খাই না, বেতনটা পর্যন্ত আমি আমার জনগণের পিছনে দিয়ে দিছি। তা এই কথা বললাম কোন কারণে, যে শুনতেছি যে সরকার আসছে ক্ষমতা, সে এইটা করবে সেইটা করবে। তা আমি এই সরকারের চ্যালেঞ্জ করলাম ডক্টর ইউনূস সরকারের, সে যদি আমার মতো করতে পারে তাহলে আমি তারা সিলেট জানাই। এইটাই আমার কথা, এর বেশি আর কিছু বলার নাই। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।